সন্দেশখালীতে রাজ্যের দুই মন্ত্রী সেচমন্ত্রী পার্থ ভৌমিক ও মন্ত্রী সুজিত বসু শনিবার সকালে সন্দেশখালী গিয়ে পৌঁছান। এর আগেও সন্দেশখালীতে গিয়েছিলেন এই দুই মন্ত্রী। জমি দখল, খাল কেটে চাষ জমিতে নোনা জল, বেআইনি বাঁধ নির্মাণ, তৃণমূলের মন্ত্রীদের কাছে দিনভর ভুরি ভুরি অভিযোগ জমা সন্দেশখালীর মানুষের। সমাধান করতে 1 মাস সময় চাইলেন সুজিত বসু পার্থ ভৌমিকরা। খাতায় কলমে কাজ করে দেখাক সরকার, বলছে সন্দেশখালী। জিনিস পরিষ্কার বলতে চাই, পার্টি কাউকে অন্যায়কে ঘাট করে না। যা যা অভিযোগের মধ্যে পাওয়া গেছে সেই অভিযোগগুলো উত্তর দিচ্ছি। ইতিমধ্যে আপনাদের জেনে রাখা ভালো, প্রায় 250টার কাছাকাছি আমাদের কাছে অভিযোগ এসেছে। সেই অভিযোগের প্রায় 150-র মতো ইনকোয়ারি হয়ে গেছে, আমরা সমাধান করে দিয়েছি। নিশ্চয়ই খেলার মাঠ রেজিস্ট্রেশন করে দিয়েছি আমরা। যা যা অভিযোগ মানুষ করেছিল সেই অভিযোগের ভিত্তিতে যা যা আমাদের কাছে অভিযোগ পেয়েছি আমরা সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়েছি, পুলিশকে পাঠিয়েছি। ইতিমধ্যে আপনারা জেনে রাখলে খুশি হবে, 100 জনের মতো মানুষকে সেগুলো রেস্টোরেশন, সেগুলো জমি টমি রেজিস্ট্রেশন, খেলার মাঠ এগুলো রেজিস্ট্রেশন করে ফেলেছি। সন্দেশখালীর মাঝের পাড়ায় তৃণমূলের প্রতিনিধি দল মন্ত্রীদের সামনে পেয়ে রাস্তা, পানীয় জল, এলাকার উন্নয়ন নিয়ে ক্ষোভ উগড়ে দেন মহিলারা। সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোর বিরুদ্ধেও ক্ষোভের পাহাড়। সন্দেশখালীর ক্ষোভের কথা শুনতে গিয়ে বিক্ষোভের মুখে পার্থ ভৌমিক, সুজিত বসুরা। শেখ শাহজাহানের গ্রেপ্তারির দাবিতে অনড় মাঝের পাড়ার মহিলারা। ইডির মামলায় আজকে শাহজাহানের গ্রেপ্তারি, সরকারের এই যুক্তি শুনতে নারাজ সন্দেশখালীর মহিলারা। শুভেন্দু অধিকারী এসেছিল, আশ্বাস দিয়ে গেছে শেখ শাহজাহানকে ধরবে। কার উপরে ভরসা রাখছে? ভরসা যতক্ষণ উনি অ্যারেস্ট না হবেন ততক্ষণ কারোর উপর আমরা ভরসা রাখতে পারছি না। উনি আগে অ্যারেস্ট হন, তারপরে দেখবো যে উনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন, তাকেই ভরসা করবো আমরা। কারণ বলে গেল দিদির হয়ে ওরা এসেছে, আমাদেরকে শিখিয়ে দিচ্ছে, আমরা কথা বলছি। আমরা এখানে কথা বলতে জানি না, আমরা বাচ্চা মানুষ। আমাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও আমরা বানিয়ে বানিয়ে শিখিয়ে। কিন্তু আপনাদের ক্ষয়ক্ষতির কথা তৃণমূল মেনে নিয়েছে, বলেছে যে যা ক্ষয়ক্ষতি হয়েছে সমস্তটা ফিরিয়ে দেওয়া হবে। আস্থা পাবো কি করে সেটা দেখি আমরা, তারপরে তো। এখনো অবধি যেটা দেখা যাচ্ছে যে প্রচুর মানুষের জমি ফিরিয়ে দেওয়া হয়েছে, আপনারা সেই আস্থাটা রাখছেন? আমরা দেখি আগে ফিরে পাবো, তারপরে কথা বলবো। আমরা তার আগে তো কিছু বলতে পারবো। আমাদের নিজের জিনিস ফিরবে, তারপরে আমরা বুঝবো যে আপনাদের যে জমি গিয়েছে, আপনাদের জমি অবশ্যই গিয়েছে, আমাদের এই মাঠেই জমি আছে। আর সেই অভিযোগ আপনারা জানিয়েছেন? হ্যাঁ। কোথায় জানিয়েছি? ওখানে যে বসেছিল ক্যাম্প, ওখানে জানিয়েছি। এখনো ফিরে পাননি? না। সন্দেশখালীতে এবার পুলিশের অভিযোগ গ্রহণ কেন্দ্র। স্থানীয়দের অভিযোগ শুনবে পুলিশ। যে কোনো ধরনের অভিযোগ জানানো যাবে এই কেন্দ্রে। সন্দেশখালীর বিভিন্ন এলাকায় অস্থায়ী ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আপাতত বেড মজুরে অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। অভিযোগের ওপর ভিত্তি করে ব্যবস্থা নেবে পুলিশ। শনিবার সকাল থেকেই সন্দেশখালীর পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। শুক্রবার দিনভর উত্তপ্ত থাকলেও পুলিশের পদক্ষেপে এদিন কিছুটা নিয়ন্ত্রণে এলাকা। দোকানপাট খুলেছে, এলাকার লোকজন ঘর থেকে বেরোচ্ছেন। স্বাভাবিক ছন্দে ফিরছে সন্দেশখালীর বেড মজুর। পুলিশকে এড়িয়ে সন্দেশখালীতে ঢুকে পড়লেন সিপিএমের যুবনেত্রী মীনাক্ষী বন্দ্যোপাধ্যায়। শাড়ি পরে সাদা এবং ওড়নায় মুখ ঢেকে গ্রামে ঢুকেন মীনাক্ষী, কথা বলেন স্থানীয়দের সঙ্গে। পরে ধামাখালিতে তাঁকে আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে বচসার পর ফেরিঘাটে বসে পড়েন মীনাক্ষী। আধ ঘন্টা পর ফিরে আসেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক। আজকে আমরা ওখানে বসে রইলাম, আমরা ফোন করছি আপনাদের সামনে, কল রেকর্ড আছে আমাদের কাছে, এবং তার সাথে আমরা কতবার তাদেরকে ফোন করেছি সেটা আছে। না তো বসিরহাট এসপি অফিস আমাদের ফোন ধরলেন, না তো সন্দেশখালী থানা আমাদের কোনো কথার উত্তর দিতে পারলেন। এদের উপর ভরসা করা যায়? এরা পুলিশ, এদের টেবিলের তলাতে থাকা হয়। এই এক অংশের পুলিশ গোটা রাজ্যের পুলিশ বাহিনীকে মানুষের কাছে শত্রু, ভিলেনে পরিণত করে দিতে চাইছে। তাই যে সমস্ত পুলিশ অফিসাররা নিজেদের ভর্তির মান রাখতে চাইছেন, নিজেদের কাজের মান রাখতে চাইছেন, মাথা উঁচু করে থাকতে চাইছেন, আমরা আপনাদের কাছেও আবেদন করছি 2 তারিখ দুপুর 2টো আপনার জন্য, সন্দেশখালীর জন্য বসিরহাট এসপি অফিসে আসুন, সবাই আসুন। অসংখ্য অভিযোগ আজ আমাদের কাছে পড়েছে। 2 তারিখ সমস্ত অভিযোগ, আজকে যারা অভিযোগ করলো তাদের ওই অভিযোগ দেখব। 2 তারিখ এই সমস্ত অভিযোগ আমরা এসপি এবং ডিজির কাছে করব, এবং এই সন্দেশখালী থানা আর ওই পার্টি অফিস যেখানে রাত 12টায় মহিলাদেরকে ডাকতো, সেই পার্টি অফিসের ভবিষ্যৎ কি হবে সেটা সন্দেশখালীর মানুষ ঠিক করবে।
সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে বিজেপির মোমবাতি মিছিল। বিজেপির মহিলা মোর্চার সভাপতি বনথি শ্রীনিবাসন এবং বিধায়ক অগ্নিমিত্রা পলের নেতৃত্বে মিছিল হয়। কলেজ স্কয়ার থেকে ছনছনিয়া কালীবাড়ি পর্যন্ত মোমবাতি মিছিল করেন বিজেপির মহিলা কর্মী সমর্থকরা। এদিন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেশখালীর মহিলাদের কাছে নৃশংসতার জন্য ক্ষমা চাওয়া উচিত। পাশাপাশি শেখ শাহজাহানের গ্রেফতারের দাবিও জানান অগ্নিমিত্রা। कि संदेशखाली में जो हमारे माँ हमारे बहन लोग का जो अत्याचार हुआ है, हमारे मुख्यमंत्री हमारे महिला मुख्यमंत्री ममता बनर्जी को सब मालूम था। उनको क्षमा मांगना चाहिए, डिमांड नंबर 1। और डिमांड नंबर 2, शेख शाहजहां को इमीडिएटली अरेस्ट करके घसीटते घसीटते उनको दिल्ली लेके जाना है और सख्त से सख्त उनको सजा देना है। ये 2 हमारा डिमांड है। সন্দেশখালীর ঘটনাকে বিরোধীদের উস্কানি বলে বারবার তোপ দেখেছে শাসক দল। এবার নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা বিজেপির মহিলা নেত্রীদের কটাক্ষ করেন। তিনি বলেন, অগ্নিমিত্রা পল এবং লকেট চট্টোপাধ্যায় সন্দেশখালী নিয়ে একাধিকবার সাংবাদিক সম্মেলন করেছেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর বিষয়ে নজরদারি করছেন। ডিজি ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং আরও গ্রেপ্তার করা হবে। সেখানকার মানুষের কথা শোনা হচ্ছে এবং অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু যখন একজন বিজেপি নেতাকে পতিতাবৃত্তির দায়ে গ্রেপ্তার করা হয়, তখন বিজেপি নেত্রীদের কণ্ঠস্বর শোনা গেল না। दीर्घोदिन धरे महिला कमीशन की तरफ से रेखा शर्मा जी से कि आप थोड़ा ध्यान रखें कि बंगाल में उत्तर दिनाजपुर में बीएसएफ की गाफिलती के वजह से और गैर जिम्मेदारी के वजह से 4 बच्चे मारे गए। तो उन 4 बच्चे के जो माँ हैं, उन माओं को भी याद रखिएगा, उनके आंसू को भी आपको पोंछना है। अर्थात आपको चोपड़ा उत्तर दिनाजपुर जाना चाहिए। ये हमारा भी सुझाव है। শুক্রবারের পর শনিবারও সন্দেশখালীতে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। দ্বিতীয় দিনের সফরে মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা এদিন নৌকা পথে উত্তর 24 পরগনার ধামাখালীতে পৌঁছন তারা। শুক্রবার এলাকায় ঘুরে বাসিন্দাদের পরিস্থিতির খোঁজ খবর নেন। শেখ সিরাজ নিয়ে কড়া পদক্ষেপ তৃণমূলের। একাধিক অভিযোগের ভিত্তিতে শাহজাহানের ভাই সিরাজের বিরুদ্ধে ব্যবস্থা তৃণমূলের। অঞ্চল সভাপতির পদ থেকে সরানো হলো সিরাজকে। ফের সিপিএম তৃণমূল সেটিং তত্ত্ব নিয়ে তোপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সন্দেশখালী যেতে সিপিএম নেত্রী বৃন্দা কারাতকে অনুমতি লাগেনি বলেই নিশানা শুভেন্দু। সন্দেশখালীতে বামপন্থী ভোটারদের সঙ্গে কথা বলেছেন বলেই জানিয়েছেন শুভেন্দু অধিকারী। স্থানীয়রা বিজেপিকে ভোট দেবে বলে জানিয়েছে দাবি শুভেন্দু অধিকারী। গণতন্ত্র হত্যা, নারী নির্যাতন, সীমাহীন আর জমি দখল, 3টে বিগ ইস্যুর উপরে বশ্যতা বিরোধী সংগ্রাম হচ্ছে আর মানুষ বিজেপিকে ভরসা করছে। আমি ওখানকার যারা বামপন্থী ভোটার তাদের সঙ্গে কথা বলেছি, বলেছে না আমরা বিজেপিকে ভরসা। ও সেদিন তো আপনারা দেখেছেন বৃন্দা করাতে তো হাইকোর্টের পারমিশন লাগেনি, যেহেতু সিপিআইএম করেন সেটিংটা আছে। তা বৃন্দা করাতরা ছিলেন, আমিও ছিলাম। মানুষ কাকে গ্রহণ করেছেন আমরা তো গিয়ে অর্গানাইজ কেউ করতে পারিনি। সেদিন প্রথম ঢুকেছি, সেদিন চোখের সামনে ক্যামেরার সামনে ছবির সামনে সবাই দেখেছে যে মানুষ কাকে ভরসা করছে। নরেন্দ্র মোদীজিকে ভরসা করছে, তার সৈনিকদের ভরসা করছে। তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা নিয়ে ফের বার্তা কংগ্রেস নেতা জয়রাম রমেশের। আলোচনা চলছে, তৃণমূলের জন্য সবসময় দরজা খোলা। জোড়াফুল শিবিরকে বার্তা কংগ্রেস নেতার। তিনি আরো জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় উদ্দেশ্য বিজেপিকে পরাজিত করা ও ইন্ডিয়া জোটকে শক্তিশালী করা। बातचीत जारी है। टीएमसी के साथ हमारे दरवाजा हमेशा के लिए खुले थे। हम बातचीत कर रहे हैं, हम आज भी चाहते हैं, क्योंकि टीएमसी ने भी कहा है, ममता बनर्जी ने भी कहा है कि मैं इंडिया गठबंधन को मजबूत करना चाहती हूं। मुझे बीजेपी हराने का पहला सबसे महत्वपूर्ण मकसद, सर्वोपरि मकसद, एक ही मकसद बीजेपी को हराना है। वो भी कांग्रेस का ही रवैया है, कांग्रेस की रणनीति है, कांग्रेस का मकसद वही है। तो हम उम्मीद करते हैं कि तृणमूल कांग्रेस तू में तो होती रहती है हमारे दोनों पार्टियों के बीच में, पर हम ममता जी का बड़ा सम्मान करते हैं। वो कांग्रेस पार्टी ने उनको
सांसद पहली बार सांसद बनाया था, कांग्रेस पार्टी में आगे गई है। कुछ कारण वो हमारी पार्टी छोड़ गई, पर उनका पार्टी का नाम देखिए, तृणमूल कांग्रेस। तृणमूल भी है और कांग्रेस भी है। লোকসভা নির্বাচনে আপ কংগ্রেস সমঝোতার ঘোষণা, কংগ্রেস সপাট জোটের পর আপ কংগ্রেস জোট চূড়ান্ত। যৌথ সাংবাদিক বৈঠকে ঘোষণা দুই শিবিরের। দিল্লি হরিয়ানায় আসন সমঝোতা, গুজরাট গোয়াতে আপ কংগ্রেস সমঝোতা, পাঞ্জাবে বন্ধুত্বপূর্ণ লড়াই। জোট নিয়ে জয়রাম রমেশ কি বলছেন সেটা জানা নেই বলে জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এবং ইন্ডিয়া জোট নিয়ে জল মাপছে তৃণমূল, দাবি অধীর চৌধুরী। রাজ্যে জোট নিয়ে সিপিএম এর সঙ্গে আলোচনা শুরু হয়েছে বলে জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শনিবার বহরমপুরের কংগ্রেস কার্যালয়ে অধীর চৌধুরী বলেন, রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে জোট নিয়ে আলোচনা শুরু হয়েছে। আমার জানা নাই জয়রাম রমেশের এই মন্তব্য কেন বলছেন, কি বলছেন আমার জানা নাই। আমি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি, আমার অগোচরে কিছু হয়ে থাকলে আমার তো জানার কথা না, আমার কিন্তু কিছু জানা নাই। নিজে মুখে বলেননি যে আমি ইন্ডিয়া জোটে থাকবো না, কারণ তারাও জল মাপছে। জল মাপছে এই কারণে, তৃণমূল দলের একটা অংশ ভাবছে যে ইন্ডিয়া জোটের সঙ্গে যদি আমরা না যাই, ইন্ডিয়া জোট থেকে যদি বেরিয়ে আসি, তাহলে বাংলার সংখ্যালঘু মানুষ আমাদেরকে ভোট দেবে না, বাংলার সংখ্যালঘু মানুষ আমাদের উপরে রুষ্ট হবে। কারণ বাংলার সংখ্যালঘু মানুষ তারা সাম্প্রদায়িক বিজেপিকে হারাতে তারা মানসিকভাবে প্রস্তুত। তাই তৃণমূলের একটা অংশের বক্তব্য, যদি ইন্ডিয়া জোটে না যায় তাহলে সংখ্যালঘু পশ্চিমবঙ্গের মানুষ বিমুখ হবে, তাই ব্যাপারটাকে ভাসিয়ে রাখা হয়েছে। এক। দু নম্বর, তৃণমূলের আরেকটা অংশ জানে যে এখনই যদি ইন্ডিয়া জোটের সঙ্গে আমরা ঘনিষ্ঠতা বাড়াই, তাহলে ইডি সিবিআইয়ের হামলা শুরু হয়ে যাবে। কোনটা বেশি বিপজ্জনক সেটা মাপতে তারা ব্যস্ত। রাজ্যে মোদীর সফর নিয়ে কটাক্ষ কংগ্রেসের সাংসদ অধীর চৌধুরীর। সন্দেশখালীর ঘটনা নিয়ে সাম্প্রদায়িক রুটি সেঁকা শুরু হবে। বিভাজনের রাজনীতি এত বড় সুযোগ বিজেপি বা মোদী ছাড়তে পারেন না, তো অধীরের। সন্দেশখালীর ঘটনা নিয়ে রুটি শাখা শুরু হবে, সাম্প্রদায়িক রুটি শাখা শুরু হবে। এত বড় মৌকা মোদিজি বা বিজেপি ছাড়বে? সেই মৌকাটা তুলে দিচ্ছে পশ্চিমবঙ্গের সরকার। এত বড় গোল্ডেন অপরচুনিটি, বিভাজনের রাজনীতির এমন সুবর্ণ সুযোগ অন্তত বিজেপি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়তে পারে না। তার জন্য তিনি একদিন নয়, পর পর 3 দিন আসছেন। বাংলার মা বোনদের জন্য কাঁদবেন, কত কি হবে, ইভেন্ট তৈরি হচ্ছে। সেই সুযোগটা তুলে দিচ্ছে সোনার থালায় করে পশ্চিমবঙ্গের সরকার। অর্থাৎ পশ্চিমবঙ্গে বিভাজনের রাজনীতিতে দুটো দল তার সুবিধা করতে চাইছে, এক বিজেপি আর এক টিএমসি। তাই মোদিজির সফর মানে সাম্প্রদায়িক রাজনীতির রুটি সেঁকা শুরু হবে ভয়ঙ্করভাবে। সন্দেশখালী ইস্যুতে দিল্লির দরবার বঙ্গ বিজেপি নেতাদের। শনিবার সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, এদিনই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁদের। সন্দেশখালীতে রাজ্যের 2 মন্ত্রী, সেচমন্ত্রী পার্থ ভৌমিক ও মন্ত্রী সুজিত বসু শনিবার সকালে সন্দেশখালী গিয়ে পৌঁছান। এর আগেও সন্দেশখালীতে গিয়েছিলেন এই 2 মন্ত্রী। জমি দখল, খাল কেটে চাষ জমিতে নোনা জল, বেআইনি বাঁধ নির্মাণ, তৃণমূলের মন্ত্রীদের কাছে দিনভর ভুরি ভুরি অভিযোগ জমা সন্দেশখালীর মানুষের। সমাধান করতে 1 মাস সময় চাইলেন সুজিত বসু পার্থ ভৌমিকরা। খাতায় কলমে কাজ করে দেখাক সরকার, বলছে সন্দেশখালী। জিনিস পরিষ্কার বলতে চাই, পার্টি কাউকে অন্যায়কে ঘাট করে না। যা যা অভিযোগ পাওয়া গেছে সেই অভিযোগগুলো উত্তর দিচ্ছি। ইতিমধ্যে আপনাদের জেনে রাখা ভালো,
ইতিমধ্যে আপনাদের জেনে রাখা ভালো, প্রায় 250টার কাছাকাছি আমাদের কাছে অভিযোগ এসেছে। সেই অভিযোগের প্রায় 150-র মতো এনকোয়ারি হয়ে গেছে, 100-র মতো আমরা সমাধান করে দিয়েছি। নিশ্চয়ই তাদের মধ্যে খেলার মাঠ রেজিস্ট্রেশন করে দিয়েছি আমরা। যা যা অভিযোগ মানুষ করেছিল সেই অভিযোগের ভিত্তিতে যা যা আমাদের কাছে অভিযোগ পেয়েছি আমরা সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়েছি, পুলিশকে পাঠিয়েছি। ইতিমধ্যে আপনারা জেনে রাখলে খুশি হবে, 100 জনের মতো মানুষকে সেগুলো রেস্টোরেশন, সেগুলো জমি টমি রেস্টোরেশন, খেলার মাঠ এগুলো রেস্টোরেশন করে ফেলেছি। সন্দেশখালীর মাঝের পাড়ায় তৃণমূলের প্রতিনিধি দল মন্ত্রীদের সামনে পেয়ে রাস্তা, পানীয় জল, এলাকার উন্নয়ন নিয়ে ক্ষোভ উগড়ে দেন মহিলারা। সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোর বিরুদ্ধেও ক্ষোভের পাহাড়। সন্দেশখালীর ক্ষোভের কথা শুনতে গিয়ে বিক্ষোভের মুখে পার্থভৌমিক সুজিত বসুরা। শেখ শাহজাহানের গ্রেপ্তারির দাবিতে অনড় মাঝের পাড়ার মহিলারা। ইডির মামলায় আজকে শাহজাহানের গ্রেপ্তারি, সরকারের এই যুক্তি শুনতে নারাজ সন্দেশখালীর মহিলারা। এর আগে শুভেন্দু অধিকারী এসেছিল, আশ্বাস দিয়ে গেছে শেখ শাহজাহানকে ধরবে, কার উপরে ভরসা রাখছে? ভরসা যতক্ষণ উনি অ্যারেস্ট না হবেন ততক্ষণ কারোর উপর আমরা ভরসা রাখতে পারছি না। উনি আগে অ্যারেস্ট হন, তারপরে দেখবো যে উনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন তাকেই ভরসা করবো আমরা। কারণ বলে গেল দিদির হয়ে ওরা এসেছে, আমাদেরকে শিখিয়ে দিচ্ছে, আমরা কথা বলছি। আমরা এখানে কথা বলতে জানি না, আমরা বাচ্চা মানুষ, আমাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও আমরা বানিয়ে বানিয়ে শিখিয়ে। কিন্তু আপনাদের ক্ষয়ক্ষতির কথা তৃণমূল মেনে নিয়েছে, বলেছে যে যা ক্ষয়ক্ষতি হয়েছে সমস্তটা ফিরিয়ে দেওয়া হবে। আস্থা পাবো কি করে সেটা দেখি আমরা, তারপরে তো। এখনো অবধি যেটা দেখা যাচ্ছে যে প্রচুর মানুষের জমি ফিরিয়ে দেওয়া হয়েছে, আপনারা সেই আস্থাটা রাখছেন? আমরা দেখি আগে ফিরে পাবো, তারপরে কথা বলবো। আমরা তার আগে তো কিছু বলতে পারবো না। আমাদের নিজের জিনিস ফিরবে, তারপরে আমরা বুঝবো যে হ্যাঁ। আপনাদের যে জমি গিয়েছে, আপনাদের জমি অবশ্যই গিয়েছে, আমাদের এই মাঠেই জমি আছে। আর সেই অভিযোগ আপনারা জানিয়েছেন? হ্যাঁ। কোথায় জানিয়েছি? ওখানে যে বসেছিল ক্যাম্প, ওখানে জানিয়েছি। এখনো ফিরে পাননি? না। সন্দেশখালীতে এবার পুলিশের অভিযোগ গ্রহণ কেন্দ্র। স্থানীয়দের অভিযোগ শুনবে পুলিশ। যে কোনো ধরনের অভিযোগ জানানো যাবে এই কেন্দ্রে। সন্দেশখালীর বিভিন্ন এলাকায় অস্থায়ী ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আপাতত বেড মজুরে অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। অভিযোগের ওপর ভিত্তি করে ব্যবস্থা নেবে পুলিশ। শনিবার সকাল থেকেই সন্দেশখালীর পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। শুক্রবার দিনভর উত্তপ্ত থাকলেও পুলিশের পদক্ষেপে এদিন কিছুটা নিয়ন্ত্রণে এলাকা। দোকানপাট খুলেছে, এলাকার লোকজন ঘর থেকে বেরোচ্ছেন। স্বাভাবিক ছন্দে ফিরছে সন্দেশখালীর বেড মজুর। পুলিশকে এড়িয়ে সন্দেশখালীতে ঢুকে পড়লেন সিপিএমের যুবনেত্রী মীনাক্ষী বন্দ্যোপাধ্যায়। শাড়ি পরে সাদা এবং ওড়নায় মুখ ঢেকে গ্রামে ঢুকেন মীনাক্ষী, কথা বলেন স্থানীয়দের সঙ্গে। পরে ধামাখালিতে তাকে আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে বচসার পর ফেরিঘাটে বসে পড়েন মীনাক্ষী। আধ ঘন্টা পর ফিরে আসেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক। আজকে আমরা ওখানে বসে রইলাম, আমরা ফোন করছি আপনাদের সামনে, কল রেকর্ড আছে আমাদের কাছে, এবং তার সাথে আমরা কতবার তাদেরকে ফোন করেছি সেটা আছে। না তো বসিরহাট এসপি অফিস আমাদের ফোন ধরলেন, না তো সন্দেশখালীর থানা আমাদের কোনো কথার উত্তর দিতে পারলেন। এদের উপর ভরসা করা যায়? এরা পুলিশ, এদের টেবিলের তলাতে থাকা পারে। এই এক অংশের পুলিশ গোটা রাজ্যের পুলিশ বাহিনীকে মানুষের কাছে শত্রু ভিলেনে পরিণত করে দিতে চাইছে। তাই যে সমস্ত পুলিশ অফিসাররা নিজেদের ভর্তির মান রাখতে চাইছেন, নিজেদের কাজের মান রাখতে চাইছেন, মাথা উঁচু করে থাকতে চাইছেন, আমরা আপনাদের কাছেও আবেদন করছি 2 তারিখ দুপুর 2টো আপনার জন্য, সন্দেশখালীর জন্য বসিরহাট এসপি অফিসে আসুন, সবাই আসুন। অসংখ্য অভিযোগ আজ আমাদের কাছে পড়েছে। 2 তারিখ সমস্ত অভিযোগ, আজকে যারা অভিযোগ করলো তাদের ওই অভিযোগ দেখব। 2 তারিখ এই সমস্ত অভিযোগ আমরা এসপি এবং ডিজির কাছে করব, এবং এই সন্দেশখালী থানা আর ওই পার্টি অফিস যেখানে রাত 12টায় মহিলাদেরকে ডাকতো, সেই পার্টি অফিসের ভবিষ্যৎ কি হবে সেটা সন্দেশখালীর মানুষ ঠিক করবে। সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে বিজেপির মোমবাতি মিছিল। বিজেপির মহিলা মোর্চার সভাপতি বনশ্রী শ্রীনিবাসন এবং বিধায়ক অগ্নিমিত্রা পলের নেতৃত্বে মিছিল হয়। কলেজ স্কোয়ার থেকে ছনছনিয়া কালীবাড়ি পর্যন্ত মোমবাতি মিছিল করেন বিজেপির মহিলা কর্মী সমর্থকরা। এদিন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেশখালীর মহিলাদের কাছে নৃশংসতার জন্য ক্ষমা চাওয়া উচিত। পাশাপাশি শেখ শাহজাহানের গ্রেফতারের দাবিও জানান অগ্নিমিত্রা। कि संदेशखाली में जो हमारे माँ हमारे बहन लोग का जो अत्याचार हुआ है,
हमारे मुख्यमंत्री, हमारे महिला मुख्यमंत्री ममता बनर्जी को सब मालूम था। उनको क्षमा मांगना चाहिए, डिमांड नंबर 1। और डिमांड नंबर 2, शेख शाहजहां को इमीडिएटली अरेस्ट करके घसीटते घसीटते उनको दिल्ली लेके जाना है और सख्त से सख्त उनको सजा देना है। ये 2 हमारा डिमांड है। সন্দেশখালীর ঘটনাকে বিরোধীদের উস্কানি বলে বারবার তোপ দেখেছে শাসক দল। এবার নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা বিজেপির মহিলা নেত্রীদের কটাক্ষ করেন। তিনি বলেন, অগ্নিমিত্রা পল এবং লকেট চট্টোপাধ্যায় সন্দেশখালী নিয়ে একাধিকবার সাংবাদিক সম্মেলন করেছেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর বিষয়ে নজরদারি করছেন। ডিজি ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং আরও গ্রেপ্তার করা হবে। সেখানকার মানুষের কথা শোনা হচ্ছে এবং অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু যখন একজন বিজেপি নেতাকে পতিতাবৃত্তির দায়ে গ্রেপ্তার করা হয় তখন বিজেপি নেত্রীদের কণ্ঠস্বর শোনা গেল না। दीर्घदिन धरे महिला कमीशन की तरफ से रेखा शर्मा जी से कि आप थोड़ा ध्यान रखें कि बंगाल में उत्तर दिनाजपुर में बीएसएफ की गाफिलती के वजह से और गैर जिम्मेदारी के वजह से 4 बच्चे मारे गए। तो उन 4 बच्चे के जो माँ हैं उन माओं को भी याद रखिएगा, उनके आंसू को भी आपको पोंछना है। अर्थात आपको चोपड़ा उत्तर दिनाजपुर जाना चाहिए। ये हमारा भी सुझाव है। শুক্রবারের পর শনিবারও সন্দেশখালীতে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। দ্বিতীয় দিনের সফরে মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা এদিন নৌকা পথে উত্তর 24 পরগনার ধামাখালীতে পৌঁছন তারা। শুক্রবার এলাকায় ঘুরে বাসিন্দাদের পরিস্থিতির খোঁজ খবর নেন। শেখ সিরাজ নিয়ে কড়া পদক্ষেপ তৃণমূলের। একাধিক অভিযোগের ভিত্তিতে শাহজাহানের ভাই সিরাজের বিরুদ্ধে ব্যবস্থা তৃণমূলের। অঞ্চল সভাপতির পদ থেকে সরানো হলো সিরাজকে। ফের সিপিএম তৃণমূল সেটিং তত্ত্ব নিয়ে তোপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সন্দেশখালী যেতে সিপিএম নেত্রী বৃন্দা কারাতকে অনুমতি লাগেনি বলেই নিশানা শুভেন্দু। সন্দেশখালীতে বামপন্থী ভোটারদের সঙ্গে কথা বলেছেন বলেই জানিয়েছেন শুভেন্দু অধিকারী। স্থানীয়রা বিজেপিকে ভোট দেবে বলে জানিয়েছে দাবি শুভেন্দু অধিকারী। গণতন্ত্র হত্যা, নারী নির্যাতন, সীমাহীন আর জমি দখল, 3টে বিগ ইস্যুর উপরে বশ্যতা বিরোধী সংগ্রাম হচ্ছে আর মানুষ বিজেপিকে ভরসা করছে। আমি ওখানকার যারা বামপন্থী ভোটার তাদের সঙ্গে কথা বলেছি, বলেছে না আমরা বিজেপিকে ভরসা। ও সেদিন তো আপনারা দেখেছেন বৃন্দা করাতে তো হাইকোর্টের পারমিশন লাগেনি, যেহেতু সিপিআইএম করেন সেটিংটা আছে। তা বৃন্দা করাতরা ছিলেন, আমিও ছিলাম। মানুষ কাকে গ্রহণ করেছেন আমরা তো গিয়ে অর্গানাইজ কেউ করতে পারিনি। সেদিন প্রথম ঢুকেছি, তো সেদিন চোখের সামনে, ক্যামেরার সামনে, ছবির সামনে সবাই দেখেছে যে মানুষ কাকে ভরসা করছে। নরেন্দ্র মোদীজিকে ভরসা করছে, তার সৈনিকদের ভরসা করছে। তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা নিয়ে ফের বার্তা কংগ্রেস নেতা জয়রাম রমেশের। আলোচনা চলছে, তৃণমূলের জন্য সবসময় দরজা খোলা। জোড়াফুল শিবিরকে বার্তা কংগ্রেস নেতার। তিনি আরো জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় উদ্দেশ্য বিজেপিকে পরাজিত করা ও ইন্ডিয়া জোটকে শক্তিশালী করা। बातचीत जारी है। टीएमसी के साथ हमारे दरवाजे हमेशा के लिए खुले थे। हम बातचीत कर रहे हैं, हम आज भी चाहते हैं, क्योंकि टीएमसी ने भी कहा है, ममता बनर्जी ने भी कहा है कि मैं इंडिया गठबंधन को मजबूत करना चाहती हूं। मुझे बीजेपी हराने का पहला सबसे महत्वपूर्ण मकसद, सर्वोपरि मकसद, एक ही मकसद बीजेपी को हराना है। वो भी कांग्रेस का ही रवैया है, कांग्रेस की रणनीति है, कांग्रेस का मकसद वही है। तो हम उम्मीद करते हैं कि तृणमूल कांग्रेस तू मैं तो होती रहती है हमारे दोनों पार्टियों के बीच में, पर हम ममता जी का बड़ा सम्मान करते हैं। और कांग्रेस पार्टी ने उनको सांसद पहली बार सांसद बनाया था। कांग्रेस पार्टी में आगे गई है। कुछ कारण वो हमारी पार्टी छोड़ गई, पर उनका पार्टी का नाम देखिए, तृणमूल कांग्रेस। तृणमूल भी है और कांग्रेस भी है। লোকসভা নির্বাচনে আপ কংগ্রেস সমঝোতার ঘোষণা। কংগ্রেস সপাট জোটের পর আপ কংগ্রেস জোট চূড়ান্ত। যৌথ সাংবাদিক বৈঠকে ঘোষণা দুই শিবিরের। দিল্লি হরিয়ানায় আসন সমঝোতা, গুজরাট গোয়াতে আপ কংগ্রেস সমঝোতা, পাঞ্জাবে বন্ধুত্বপূর্ণ লড়াই।
জোট নিয়ে জয়রাম রমেশ কি বলছেন সেটা জানা নেই বলে জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এবং ইন্ডিয়া জোট নিয়ে জল মাপছে তৃণমূল, দাবি অধীর চৌধুরী। রাজ্যে জোট নিয়ে সিপিএম এর সঙ্গে আলোচনা শুরু হয়েছে বলে জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শনিবার বহরমপুরের কংগ্রেস কার্যালয়ে অধীর চৌধুরী বলেন, রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে জোট নিয়ে আলোচনা শুরু হয়েছে। আমার জানা নাই জয়রাম রমেশের এই মন্তব্য কেন বলছেন, কি বলছেন আমার জানা নাই। আমি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি, আমার অগোচরে কিছু হয়ে থাকলে আমার তো জানার কথা না, আমার কিন্তু কিছু জানা নাই। নিজে মুখে বলেননি যে আমি ইন্ডিয়া জোটে থাকবো না, কারণ তারাও জল মাপছে এই কারণে তৃণমূল দলের একটা অংশ ভাবছে যে ইন্ডিয়া জোটের সঙ্গে যদি আমরা না যাই, ইন্ডিয়া জোট থেকে যদি বেরিয়ে আসি, তাহলে বাংলার সংখ্যালঘু মানুষ আমাদেরকে ভোট দেবে না, বাংলার সংখ্যালঘু মানুষ আমাদের উপরে রুষ্ট হবে। কারণ বাংলার সংখ্যালঘু মানুষ তারা সাম্প্রদায়িক বিজেপিকে হারাতে তারা মানসিকভাবে প্রস্তুত। তাই তৃণমূলের একটা অংশের বক্তব্য, যদি ইন্ডিয়া জোটে না যায় তাহলে সংখ্যালঘু পশ্চিমবঙ্গের মানুষ বিমুখ হবে, তাই ব্যাপারটাকে ভাসিয়ে রাখা হয়েছে। এক। 2 নম্বর, তৃণমূলের আরেকটা অংশ জানে যে এখনই যদি ইন্ডিয়া জোটের সঙ্গে আমরা ঘনিষ্ঠতা বাড়াই, তাহলে ইডি সিবিআইয়ের হামলা শুরু হয়ে যাবে। কোনটা বেশি বিপজ্জনক সেটা মাপতে তারা ব্যস্ত। রাজ্যে মোদীর সফর নিয়ে কটাক্ষ কংগ্রেসের সাংসদ অধীর চৌধুরীর। সন্দেশখালীর ঘটনা নিয়ে সাম্প্রদায়িক রুটি সেঁকা শুরু হবে। বিভাজনের রাজনীতি এত বড় সুযোগ বিজেপি বা মোদী ছাড়তে পারেন না তো অধীরের। সন্দেশখালীর ঘটনা নিয়ে রুটি সেঁকা শুরু হবে, সাম্প্রদায়িক রুটি সেঁকা শুরু হবে। এত বড় মৌকা মোদিজি বা বিজেপি ছাড়বে? সেই মৌকাটা তুলে দিচ্ছে পশ্চিমবঙ্গের সরকার। এত বড় গোল্ডেন অপরচুনিটি, বিভাজনের রাজনীতির এমন সুবর্ণ সুযোগ অন্তত বিজেপি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়তে পারে না। তার জন্য তিনি একদিন নয়, পর 3 দিন আসছেন, বাংলার মা বোনদের জন্য কাঁদবেন, কত কি হবে, ইভেন্ট তৈরি হচ্ছে। সেই সুযোগটা তুলে দিচ্ছে সোনার থালায় করে পশ্চিমবঙ্গের সরকার। অর্থাৎ পশ্চিমবঙ্গে বিভাজনের রাজনীতিতে 2টো দল তার সুবিধা করতে চাইছে, এক বিজেপি আর এক টিএমসি। তাই মোদিজির সফর মানে সাম্প্রদায়িক রাজনীতির রুটি সেঁকা শুরু হবে ভয়ঙ্করভাবে। সন্দেশখালী ইস্যুতে দিল্লির দরবার বঙ্গ বিজেপি নেতাদের। শনিবার সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, এদিনই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁদের।